আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলে সহি সালামত আছেন। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা করব, এই বয়ানটা হলো ওই অর্শ বা পাইলস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। কি অর্শ বা পাইলস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা? এই রোগটা আপনারা জানেন। এই রোগের বারবার ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা কি? এই রোগটা অত্যন্ত বেড়ে গেছে বর্তমানে। অনেকে নেই কথা নাই বার্তা নাই, অনেকে এটার অপারেশন করে ওই যে বলিটা ফালিয়ে দেয়, বা ওই যে গোটা গোটা আঙ্গুরের মতো এগুলো ফালিয়ে দেয়। কিন্তু লাভ কি? পুনরায় আবার হয়, তখন আরও জটিল। বুঝলেন না? হোমিওপ্যাথিতে যদি সারে খেয়ে, তাইলে আপনার দরকারটা কি? প্রথমে এই করার জন্যে, ওই অপারেশন করার জন্য। যা হোক, ওই এটা কি যে কি রোগ তা তো জানি, গুজ্জদারে মানে পায়খানার রাস্তার রোগটা। এটা নানান ধরনের হইতে পারে। এটা কষাও থাকতে পারে, সাথে কষা নাও থাকতে পারে। রক্ত পড়ে, ব্যথা করে, টাটানি ব্যথা, চাবড়া ধরা ব্যথা, ব্যথা আসে, ব্যথা যায়, সোজ ফোটানো ব্যথা। কারো কারো মনে হয় যে ওই কাছের গুঁড়ো দিয়া থইছে, এত চুলকায়। কারো চুলকায়, কারো খাই যায়, কারো নানান ধরনের আর কি লক্ষণ। মাজা জোড়া ব্যথা, ব্যথা পরে এদিক ওইদিকে ছড়িয়ে পড়ে। আবার কারো রাত্রে, কারো দিনে, যা হোক, কারো ব্যথা আসে, কারো ব্যথা যায়, ইত্যাদি ইত্যাদি, স্থায়ী ব্যথা। তো যেটাই হোক, এখানে হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট। প্রথমে আমি যেটা বলবো সেটা হলো এই মাদার মাদার কি থোজা। কেউ কেউ এটা ওই ওই যে কান যে খোসায় না, কটন, ওই কটনের মধ্যে মাদার মানে পাতলা ওষুধ লইয়া তারপরে ওই যে জায়গাটা, সরি, ওই যে ওই ইয়ের মধ্যে দিতে পারে, ওই ওই জায়গাটা ব্যবহার করতে পারে। ব্যবহার করলে অনেকটা কমে আসে। আবার ঘা যদি হয়ে যায় গুজ্জতারে, তাহলে কি হবে? ইউপিয়ন, এই ইউপিয়ন খাইলে পারে দেখা যায় অনেক কাজ হয়। আর পটেন্সি, পটেন্সি হইল স্কলারশিপ, কোলিনসোনিয়া, রুটা, অ্যালোস, রাস্টক্স, সালফার, থোজা, পটেন্সি। আগে বললাম থোজা মাদার ওই জায়গায় বাহ্য ব্যবহার হইতে পারে, কিন্তু থোজা পটেন্সি খাইতে হয় কোনো কোনো ক্ষেত্রে। আর হইল বায়োকেমিকের ঔষধ আছে ভালো ভালো। একটার নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর 6X, 4টা বড়ি সকালে, 4টা বড়ি বিকালে খাইবেন। আর ফেরামফসও ওই সকালে 4টা বড়ি, ওইটার সাথে মিশিয়েই খাইতে পারেন, বিকালেও 4টা বড়ি। ওই ক্যালকেরিয়া ফ্লোর আর ওই ফেরামফস 6X, এই দুইটা প্রত্যেকটার 4টা করে লইয়া 8টা করে সকালে আর 8টা করে বিকালে। অন্য ওষুধ যদি নাও খান, শুধু এই বায়োকেমিকও এগুলা মানে কিউর হয় সম্পূর্ণরূপে। বুঝলেন না? আর যদি রক্ত পড়ে, তাই যদি কোলিনসোনিয়া যে প্রথম বললাম না, পটেন্সি 212 খাইবেন, ওই 2 দিন খাইলে দেখবেন যে রক্ত পড়া বন্ধ। এই ফেরামফসও রক্ত পড়া বন্ধ করে। তো এই সমস্ত ওষুধ আর কি আপনার যে কোনো প্রকারেরই হোক গা। আর কত আছে গেজ হয়ে গেছে অনেক বছরের পুরাতন, তারপরও সেগুলো একটু সময় লাগে। কারণ বহু বছরের রোগ পাথরের মতো বা তক্তার মতো শক্ত হয়ে গেছে, তাইলে তো সেগুলো সময় লাগবেই, একটু সময় লাগবে, কিন্তু সারবে এটা শিওর। কাজে ধৈর্য ধারণ বাদ দিয়ে, আর সরি ধৈর্য ওই আপনারা হারিয়ে ফেলাইছেন, ওই ধৈর্য সহকারে ওষুধটা খান। এই ওষুধগুলো খান, লক্ষণ অনুযায়ী দেখবেন যে ভালো হয়ে যাবেন। ওই ভালো থাকুন বন্ধুগণ।